আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। এই ভিডিওতে নতুন একটি টেস্টনেট অফার শেয়ার করতেছি। যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে অফারটাতে জয়েন করে নিবেন। আর এখানে এফসিএফএস ১০,০০০ ইউজারদের জন্য এখানে ট্রানজিট রোল দিচ্ছে। এই রোলটা যারা ক্লাইম করবেন তারা হচ্ছে 10% বুস্টিং পাবেন, পাশাপাশি ১০০ কে পয়েন্ট আপনি বোনাস হিসাবে পাবেন। ঠিক আছে? আর এদের টোকেনটা Q3 তে লাঞ্চ করবে আরকি। মানে এক কথায় এখানে আপনি এখন থেকে যদি কাজ শুরু করেন, এখানে আপনি দেখা যায় ১.৫ থেকে ২ মাসের মতো কাজ করতে পারেন। পরবর্তীতে হচ্ছে তারা এয়ারড্রপ দিয়ে দিবে। যেহেতু এখানে তাদের ইনসেনটিভ টেস্টনেট তারা ক্লিয়ার করছে যে এখানে এয়ারড্রপ কনফার্ম। তো কেউ মিস দিবেন না। কিভাবে এই অফারটাতে জয়েন করবেন, কিভাবে টাস্ক কমপ্লিট করবেন, কিভাবে বেশি, বেশি পয়েন্ট আপনি আর্নিং করবেন, আজকের ভিডিওটাতে A to Z থাকবে। তো চলুন কিভাবে কি করবেন দেখায় দিচ্ছি। এট ফার্স্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, একটু কষ্ট করে ইনকাম গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। ডেসক্রিপশন বক্স চেক করলে দেখতে পাবেন ফার্স্ট একটা লিঙ্ক দেওয়া আছে টুডেস অফার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম যখন সিলেক্ট করবেন আপনাদেরকে ডিরেক্টলি আমাদের এই টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে চ্যানেলে। দেন এই পোস্টটিতে আসার পরে আপনি জয়েন বাটন পেয়ে যাবেন নিচের দিকে। আপনি জয়েনে ক্লিক করে নেবেন যদি ফোন ইউজার হয়ে থাকেন, আর পিসি বা ল্যাপটপ ইউজার হলে আপনি উপরের দিকে জয়েন বাটন পেয়ে যাবেন। দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে নেবেন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত ভেরিফাইড অফার, প্রত্যেকটা অফারের আপডেট, পেমেন্ট প্রুফ A to Z হচ্ছে আমরা এখানে শেয়ার করে থাকি। তো এখন কিভাবে কি করবেন চলুন স্টেপ বাই স্টেপ গাইড করি। এট ফার্স্ট আপনি যদি ফোন ইউজার হয়ে থাকেন এই লিঙ্কটা কপি করে আপনি মিসেস ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন। আর আমি যেহেতু পিসি ইউজার, আমি ডিরেক্টলি হচ্ছে এখান থেকে লিঙ্কটাকে ওপেন করে দিচ্ছি। তো লিঙ্ক ওপেন করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। ডান পাশে আসলে দেখতে পাবেন এখানে সাইন আপ নামে একটা অপশন রয়েছে, আপনি সাইন আপের উপরে এটা ক্লিক করবেন। এবার এখানে ইমেল দিতে বলতেছে, এখানে একটা ইমেল দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি কি করবেন, মিনিমাইজ করে ডিরেক্টলি হচ্ছে আপনার জিমেলটা ওপেন করে দিবেন। বিকজ অফ জিমেলের মধ্যে হচ্ছে তারা ওটিপি কোড পাঠাবে আপনাকে। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি ওটিপি চলে আসছে, দ্যাটস মিন সার্ভার ওকে আছে। দেন এইখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে কোডটা আপনাকে দেওয়া হয়েছে এই কোডটা সম্পূর্ণভাবে আপনি কপি করবেন। এবার এখানে যে বক্স আছে এই বক্সের মধ্যে এসে এটাকে পেস্ট করে আপনি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে একটা বিষয় খেয়াল রাখেন, এখানে কি বলছে ওল্ড ইউজার আর নিউ ইউজার। তো আমরা যেহেতু নিউ ইউজার, এখান থেকে ডিরেক্টলি নিউ ইউজার অপশনে ক্লিক করবেন। দেন এইখানে হচ্ছে আপনাকে রিডিম কোড দিতে বলবে। এখানে বলছে রিডিম ইনভাইট কোড। এই কোডটা কোথায় পাবেন, ডিরেক্টলি পোস্টে চলে আসবেন, এইখানে দেখতে পাচ্ছেন রিডিম কোড দেওয়া আছে। এই কোডটা সুন্দরভাবে একটা টাচ করবেন, কপি হবে। এবার এইখানে এসে আপনি কোডটাকে সুন্দরভাবে বসায় দিয়ে রিডিম ইনভাইট কোডের মধ্যে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে একটু লোডিং নিবে, আপনি এখানে কিছুক্ষণ সময় ধরে ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে। এইবার হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে। বিকজ অফ এখানে আপনার ইনভিজিবল একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, সেইটা দিয়ে আপনার মূলত কাজগুলো করতে হবে। তো এখানে পাসওয়ার্ড আপনি টাইপ করে দিবেন, যেমনটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনি ক্রিয়েট ওয়ালেট বা অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করুন বা ক্রিয়েট পাসওয়ার্ড। এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখন এখানে ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাচ্ছি। এইখান থেকে হচ্ছে আমাদের ফসেট ক্লাইম করতে হবে। এইখান থেকে হচ্ছে আপনি এই ওয়ালেটের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা ওয়ালেট অপশন না, এই যে এখানে যে প্রোফাইল অপশন আছে না, এই প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করলে এইখানে দেখতে পারতেছেন এক্সপোর্ট ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন একটু আগে, মানে ওয়ালেট ক্রিয়েট করার সময়, সেই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে এগেইন টাইপ করে দিবেন। তারপর আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়ালেটের যে ব্যাকআপ ফ্রেজ আছে সেইটা হচ্ছে এখানে দিয়ে দিবে। এবার এই সম্পূর্ণ ফ্রেজটুকু আপনাকে কপি করে নিতে হবে। তো এইটা হচ্ছে আমি এইখান থেকে সম্পূর্ণটা কপি করে নিচ্ছি। এইটা কপি করার পরে আপনি চলে যাবেন বিটকিপ ওয়ালেটে যদি ফোন ইউজার হয়ে থাকেন। আমি যেহেতু পিসি দিয়ে দেখাইতেছি, আমি হচ্ছে OKX ওয়ালেটটাই ওপেন করে দিচ্ছি। আবার চাইলে আপনি মেটামাস্কের মধ্যেও ইনপুট করতে পারেন। তো এখানে আমি আ এটাকে এখানে ইনপুট করে নিচ্ছি আপনাদের সামনে। তো অ্যাড ওয়ালেট আ ইম্পোর্ট, এখানে হচ্ছে আমি ফেসটা টাইপ করে দিলাম, কনফার্ম। কনফার্ম করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে? এবার হচ্ছে এখানে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আ এখান থেকে আমাদের ফসেট ক্লাইম করতে হবে। ফসেট ক্লাইম কিভাবে করবেন দেখাই দিতেছি।
আপনি হচ্ছে এখান থেকে নিচের দিকে চলে আসেন। এখান থেকে প্রথমত যে USDX যে ফসেটটা আছে না, এটা এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন হচ্ছে এটা আপনার ইনস্ট্যান্ট ক্লেম হয়ে যাবে। আর এখানে কাজ করার জন্য আপনার ওয়ালেটে মেটামাস্কের মতো কোনো পারমিশন চাইবে না, দেখতে পারতেছেন। এখানে কিন্তু এই USDX যে ফসেটটা আছে এটা ক্লাইম হয়েছে। এবার হচ্ছে আমাদের সনিক ফসেট ক্লাইম করতে হবে। সনিক ফসেট আপনি কিভাবে ক্লাইম করবেন? আমি চাইলে এখানে সনিকের লিঙ্ক দিয়ে দিতে পারতাম। আমি লিঙ্ক দিয়ে নিয়ে এখান থেকে আপনারা ডিরেক্টলি হচ্ছে ক্লাইম করতে পারবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে কি বলছে যে এক্সপোর্ট ওয়ালেট, আমরা এক্সপোর্ট ওয়ালেট এক্সপোর্ট করেছি। তারপরে হচ্ছে এটাকে এক্সপোর্ট করে একটা ওয়ালেটের মধ্যে ইম্পোর্ট করতে বলতেছে। তারপর হচ্ছে সনিক সাইটে যাইতে বলছে। তারপরে সনিক সাইট থেকে আমাদের ওয়ালেট কানেক্ট করে সনিক ফসেট নিতে বলতেছে। তো আমরা এখানে ওপেন সনিকে যখন ক্লিক করব, তখন এই যে সনিক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আমি যেটা এখানে দেই নাই, সেই লিঙ্কটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনাদের সমস্যা হয় বলবেন, পোস্টে অ্যাড করে দিব। দেন এইখানে আসার পরে আপনার দেখতে পাচ্ছেন উপরের দিকে নট কানেক্টেড লেখা আছে, আপনি এইখানে ক্লিক করবেন। নট কানেক্টে ক্লিক করলে যদি কাজ না করে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আসলে পাবেন সনিকের পাশে কানেক্ট ওয়ালেট টু রিকোয়েস্ট সনিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, মেটামাস্ক আর হচ্ছে ওই সনিক ওয়ালেট। যাই হোক, তো এখানে হচ্ছে আমি ওয়ালেটটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এইখানে আপনার অ্যাড্রেসের শেষের অংশটুকু দেখবেন। আর এই সাইটে আসার পরে আপনার যে ওয়ালেট আছে, ওয়ালেটের মধ্যে ট্যাপ করে এইখানে শেষের অংশটুকু দেখবেন। দুইটা যদি ওকে থাকে, আপনি এখান থেকে রিকোয়েস্টের মধ্যে একটা ক্লিক করবেন। রিকোয়েস্টে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে একটা পারমিশন যাবে, সাইন পারমিশন। ওইটা যখন আপনি সাইন দিবেন, তখন হচ্ছে আপনার এখানে সনিকটা রিসিভ হবে। আর সনিক এখানে যখন রিসিভ হবে, তখন আপনি আপনার ব্যালেন্সটা এখানেও দেখতে পাবেন। আচ্ছা, আমি এটা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পরে যখন এই যে দেখেন আমি রিফ্রেশ দিলাম, এই যে এখানে চলে আসবে। এই দেখেন 10টা আসছে না? এবার এখানে রিফ্রেশ দিলাম, দেখেন এইখানেও কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি যত খুশি ততবার এখান থেকে আপনি ফসেট চাইলে নিতে পারেন। ঠিক আছে? তো আমাদের যেহেতু ফসেট নেওয়া শেষ, এখানে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ট্রেডিংটা সবাই পারবেন, আমি ওয়েবসাইটের কাজটা দেখাই দিতেছি, এখানে আরও কাজ আছে। তো এখানে আপনার কাজটা কি? মূলত কাজটা হচ্ছে এখানে আপনার এই যে ফসেটটা পাইলেন না, এটা দিয়ে হচ্ছে আপনি এখানে ট্রেড করতে পারবেন। প্রত্যেক 24 ঘন্টা পর পর ফসেট ক্লাইম করবেন। এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা বাড়বে, আপনি এখানে ট্রেড করবেন। এখানে ধরেন আমি 75% দিয়ে আমি মার্কেট সিলেক্ট করলাম, যেহেতু এখানে লিমিট তারপরে পুরো এগুলো হচ্ছে কামিং সুন, এগুলো আসে নাই। বর্তমানে মার্কেট দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। তাছাড়া এখানে সোয়াপের অপশন আছে, এগুলো এখন এনেবল হয়নি। পরবর্তী যে আপডেটগুলো আসবে জানাই দেওয়া হবে, সমস্যা নেই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। তো এখানে হচ্ছে আমি 75% দিলাম, দেওয়ার পরে এখানে আমি বাইতে ক্লিক করব। এখানে বাইতে যখন ক্লিক করবো, যেহেতু মার্কেট, এটা কিন্তু ইনস্ট্যান্ট মার্কেটে আমার বাই হয়ে যাবে। ঠিক আছে? তো এটা কিন্তু লোডিং নিচ্ছে, একটু খেয়াল রাখেন। লোডিং নিচ্ছে, রেটটা কিন্তু লেগে গেছে। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার হিস্টোরি নাই। নিচের দিকে যদি খেয়াল করেন, এখানে কোনো প্রকার, আচ্ছা এখন হিস্টোরি আসছে, একটু আগে ছিল না। তো এটা আসতে একটু লেট হইতে পারে। আর যদি সমস্যা করে, আপনি কি করবেন, এখানে রিফ্রেশ বাটন পেয়ে যাবেন। আপনি পেজটাকে রিফ্রেশ দিলে সব কিছু ওকে হয়ে যাবে। এবার আপনার কি কাজ করতে হবে, আপনি সেল অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি ম্যাক্স সেল দিলে হয়তো ফেল মারতে পারে। আপনি এগেইন 75% দিয়ে এখানে আপনি সেলের উপরে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার এটা সেল হয়ে যাবে। ওয়ালেটে কোনো পারমিশন আসবে না। এখানে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। যদি সার্ভার ইস্যু না হয়, রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন। দেখতে পারতেছেন আমার ট্রেড কিন্তু সাবমিটেড। দ্যাটস মিন হচ্ছে আমার এটা সেল হয়ে গেছে। এটা সেল হয়ে গেছে। এবার হচ্ছে আমি বাইতে যদি ক্লিক করি, এখানে দেখেন আমার অ্যামাউন্টটা কিন্তু এগেইন ইনক্রিজ হয়েছে। তো এইটা হচ্ছে ট্রেডিং বিষয়। এইখান থেকে হচ্ছে আপনাদের একটা কাজ করতে হবে, এই যে পার্ক অপশনে আসতে হবে। এই যে পার্কে যখন আসবেন, এখান থেকে আপনার ডিসকর্ডটা কানেক্ট করতে হবে। আর ডিসকর্ড কানেক্ট করার আগে আপনার এই গ্লাক্সির যে টাস্কটা আছে, এটা সম্পূর্ণ কাজ আপনি এখান থেকে করে নেবেন। আমি এগিন ওপেন করে দিচ্ছি, একটু প্রবলেম হইতেছে। তো এবার যেহেতু আমাদের ফসেট নেওয়া শেষ, আমি OKX ওয়ালেটের জন্য যে ভিপিএনটা কানেক্ট করছিলাম সেটা ডিসেবল করে দিলাম। আর এখান থেকে OKX ওয়ালেটটাও আমি ডিসেবল করে দিলাম। ঠিক আছে? তো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে টুইটারের টাস্ক, সিম্পল টাস্ক, এগুলো সবাই পারবেন। এখানে আহামরি কিছু না, জাস্ট হচ্ছে ফলো দিবেন। তারপরে ব্যাক করে এসে আপনি রিফ্রেশে ক্লিক করবেন। তারপরে এখানে যেহেতু ভিজিট করতে বলতেছে, ভিজিট করলাম, রিফ্রেশ দিলাম। তারপর হচ্ছে এদের ডিসকর্ডে জয়েন করতে বলতেছে। তো এখান থেকে সিম্পলি ডিসকর্ডের মধ্যে আমরা এখন জয়েন করে নেব। তো ডিসকর্ডে জয়েন করার পরে ডিসকর্ডটা ভেরিফাই করে নিতে হবে। পাশাপাশি যে টাস্কগুলো আছে আমি সব কিছু লাইভে দেখাই দিতেছি, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করলাম, রিফ্রেশ। আর আপনার গ্যালাক্সি প্রোফাইলের সাথে যদি আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো বাইন্ড করা থাকে, লাইক হচ্ছে ডিসকর্ড, এই যে এখানে আসবেন, আসার পরে দেখাই, এখানে আপনি টিকমার্ক দিয়ে দিলে এগুলো সব, মানে রিঅ্যাক্ট দিয়ে দিলে সব হয়ে যাবে। এখানে এসে একটা জিএম টাইপ করবেন। ঠিক আছে? জিএম বা জিএন একটা টাইপ করলে হবে। এখানে আসবেন, আসার পরে আপনি
যখন রিফ্রেশ দিবেন, কারণ আপনি রোলটা নিছেন, ডিসকর্ড থেকে রোল নেওয়া হয়েছে আমাদের। তারপরে এখানে লাইক রিপোস্টের 2টা টাস্ক আছে, এগুলো করবেন। লাইক, রিপোস্ট, তারপরে এখান থেকে এগেইন রিটুইট, ডান। এবার হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এবার এখানে এই যে ট্রানজিট যে রোলটা আছে, এটা কিন্তু এফসিএফএস এখন 5,000-এর মতো হইছে। তো 10,000 হইলেই কিন্তু এটা ইন্ড হয়ে যাবে এই রোলটা আর কি, ঠিক আছে? তো ট্রানজিট রোল যারা নিবেন, এই যে আমি রোল ক্লাইমে ক্লিক করলাম। এখানে কোনো প্রকার গ্যাস ফি লাগবে না, গ্যাসলেস, এটা সবাই করতে পারবেন। দেখেন আমি ক্লাইম করলাম, তো এটা কিন্তু আমার ক্লাইম হয়ে গেছে, ঠিক আছে? সার্ভার ইস্যুর কারণে একটু সমস্যা দিতেছে, মানে সার্ভার ইস্যু বলতে আমার নেট সমস্যা, গ্লাক্সি প্রবলেম করে। দেখেন ক্লাইমেট, এটা যখন আমার ক্লাইম হয়ে গেছে, এবার হচ্ছে আমার কি কাজ করতে হবে, এখান থেকে হচ্ছে এই যে আপনারা পার্ক অপশনে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ডিসকোড, আপনি কানেক্ট ডিসকোডের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অথরাইজ অপশন চলে আসবে, অথরাইজে ক্লিক করবেন। অথরাইজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, এইখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে চেক রোল স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ডিসকোড হ্যাজ বিন কানেক্টেড অর্ডিনক্স অ্যাকাউন্ট, তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে হচ্ছে আপনি স্কোর বোর্ডে চলে আসবেন। স্কোর বোর্ডে চলে আসলে এখানে আপনি আপনার স্কোর দেখতে পারবেন। স্কোর বোর্ডে যখন আপনি আসবেন দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 1K পয়েন্ট পাইছি। এটা আই থিঙ্ক ওই যে ট্রেড করার জন্য আর ইনভাইট কোড ইউজ করার জন্য পাইছি। এখানে হচ্ছে আপনার লিডার বোর্ড র্যাঙ্কটা দেখতে পাবেন। আর যেহেতু এখানে অনেক ইউজার জয়েন করবে, আপনি এখানে ট্রাই করবেন যে আপনার যে লিডার বোর্ড যে র্যাঙ্কটা আছে, ঠিক আছে? সেই র্যাঙ্কটা হচ্ছে আপনি কমিয়ে আনার জন্য লাইক হচ্ছে 500 থেকে 1000-এর মধ্যে থাকা ট্রাই করবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনার এই যে লেভেল আছে না, টায়ার লেভেল বেস হচ্ছে র্যাঙ্ক। আপনি যত র্যাঙ্ক ইনক্রিজ করবেন, যত লেভেল ইনক্রিজ করবেন, তত আপনার জন্য ভালো, ঠিক আছে? ট্রাই করবেন এখানে বা এখানে থাকার জন্য, ঠিক আছে? হার্ডওয়ার্ক করবেন প্রচুর পরিমাণে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট কোড, জেনারেট 1, এখানে ক্লিক করলে আপনার ইনভাইট কোডটা এখানে দিয়ে দেওয়া হবে। আপনি এখান থেকে ইনভাইট কোড নিয়ে চাইলে আপনি ইনভাইট করতে পারেন, ঠিক আছে? আর মোটামুটি এখানে আপাতত এতটুকুই কাজ। এখানে অ্যাসেটে আসলে আপনার অ্যাসেট সব কিছু দেখতে পাবেন। তাছাড়া এখান থেকে যেহেতু এগুলো অপশন এনেবল হয় নাই, হবে। এখানে আপনার কতটুকু সনিক ফসেট আছে সেটা আপনি দেখতে পাবেন। তারপরে যে রিফ টোকেন, তারপর হচ্ছে XUSD কত আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো এই বিষয়ে হচ্ছে আমি A to Z আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এখন পর্যন্ত যতটুকু লাইভ আছে। পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো আমি টেলিগ্রামে জানাই দিব। তাই পরবর্তী আপডেট মিস না করতে চাইলে মাস্ট বি টেলিগ্রামে জয়েন থাকবেন।